গত এক বছরেও বাস্তবায়িত হয়নি পরীক্ষার কোডিং সিস্টেম। এর ফলে পরীক্ষার খাতায় মার্ক টেম্পারিং, স্বজনপ্রীতি ও পক্ষপাত দুষ্টতা দিন দিন বেড়েই চলছে। ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে সঠিক মূল্যায়ন থেকে। নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত ও মেধাভিত্তিক মূল্যায়নের লক্ষ্যে ১ বছর আগে চালু করা হয়েছিল কোডিং সিস্টেম। এটি বাস্তবায়নে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হলেও উদাসীনতা ও প্রশাসনের দায়সারা ভাবের কারণে এ উদ্যোগ বাস্তবে রূপ পায়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ৩টি ডিপার্টমেন্টে প্রায় ১ বছর পূর্বে কোডিং সিস্টেম চালু হয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার কারণে ১ বছর হয়ে গেলেও এখনো বাকি ডিপার্টমেন্টগুলোই কোডিং সিস্টেম চালু হচ্ছে না। কোডিং সিস্টেম চালু না হওয়ার কারণে বিভিন্ন শিক্ষার্থীরা মার্ক টেম্পারিং, শিক্ষকদের স্বজনপ্রীতি আর রোষানলের শিকার হচ্ছে। কোডিং সিস্টেমের মূল উদ্দেশ্য পরীক্ষার্থীর নাম বা রোল নম্বরের পরিবর্তে নির্দিষ্ট কোড ব্যবহার করে উত্তরপত্র মূল্যায়ন করা, যাতে পরীক্ষক পরীক্ষার্থীর পরিচয় জানতে না পারেন। এতে নিশ্চিত করা যেত পরীক্ষার খাতার পক্ষপাতহীন ও স্বচ্ছ মূল্যায়ন। এই কোডিং সিস্টেম ব্যবস্থা চালু করা এখনো পর্যন্ত হয়নি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে নবীপ্রবি প্রশাসনের একটি দায়সারা ভাব পরিলক্ষিত হচ্ছে এবং যে আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে সে আহ্বায়ক কমিটির জবাবদিহিতার বড় অভাব রয়েছে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পরীক্ষামূলকভাবে ৩ ডিপার্টমেন্টে চালু হয়েছিল কোডিং সিস্টেম, মিলেছিল সফলতাও। তবুও কেন তা পুরো বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করা হলো না, এ প্রশ্ন শিক্ষার্থীদের মনে। ইতিমধ্যে ৩টা ডিপার্টমেন্টে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল এবং সফলতাও পাওয়া গিয়েছে যত আমরা জানি, কিন্তু তারপরে প্রশাসনের সদিচ্ছায় ১ বছর ধরে আসলে এটা বাস্তবায়ন হচ্ছে না। এটা কেন হচ্ছে না এটা আসলে আমাদের গুরুত্বপূর্ণ নয়। আর দেখা যায় কোডিং সিস্টেম না থাকার ফলে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা টিচারদের রোষানলে পড়ে থাকে মাঝে মধ্যে। তারপর হচ্ছে মার্ক টেম্পারিং, এরকম অভিযোগ আসে মাঝে মধ্যে। তো আমরা আশা করব খুব দ্রুত প্রশাসন এটা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোডিং সিস্টেম চালু করবে। বিদ্যমান সফটওয়্যার এবং কোডিং সিস্টেমে কিছু জটিলতা রয়েছে। এসব জটিলতা নিরসনের মাধ্যমে শীঘ্রই সকল ডিপার্টমেন্টে কোডিং সিস্টেম চালু করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। অল্প সময়ের মধ্যে আমরা একটা প্রেজেন্টেশনে যাব, হয়তো আগামী সপ্তাহে আমরা একটা প্রেজেন্টেশন করব যে আমাদের এক্সিস্টিং যে পরীক্ষার যে সফটওয়্যার আর কোডিং সিস্টেমের যে সফটওয়্যার যারা এগুলা তৈরি করেছিলেন তাদেরকে নিয়ে, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আমরা একটি প্রেজেন্টেশনে যাব। সেটি আমাদের আগামী সপ্তাহে উপাচার্য মহোদয় সময় দিলে আমরা আগামী সপ্তাহে সেটি করতে চাই। তো সেটি সমাধান হয়ে গেলে আমরা নেক্সট উইকগুলো থেকে আমরা পরবর্তীতে যে সমস্ত বিভাগগুলো কোডিং সিস্টেমের এখনও আওতায় আসে নাই সেগুলোকেও আমরা পরীক্ষামূলকভাবে চালু করব। শিক্ষার্থীদের অভিযোগ, কোডিং সিস্টেম না থাকায় প্রায়ই শিক্ষকদের রোষানলে পড়ে ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। প্রশাসন কি সত্যি দ্রুত কোডিং সিস্টেম বাস্তবায়নে এগিয়ে আসবে, নাকি আগের মতোই প্রতিশ্রুতির ফাইলই আটকে থাকবে কোডিং সিস্টেম? এমন প্রশ্ন শিক্ষার্থীদের মনে। সাদমান রাকিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।